আমরা সিরাতে পাকের আলোচনায় ছিলাম যে বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কোথায় কাকে দাঁড়াতে হবে ঠিক মতো পজিশন ঠিক করে দিলেন এবং তিনি আল্লাহর কাছে সারা রাত্র ইবাদতে লিপ্ত থাকলেন। ওনাদের প্রস্তুতি শেষের দিকে শেষ করে এখন যেতে হবে যে এই যে কুফার মক্কার কোরাইশদের প্রস্তুতি কি, তারা কোথায় আছে, তারা কিভাবে পজিশন নিচ্ছে, সেই আলোচনায় আমরা আসি। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিক থেকে বদরের এই প্রান্তে, আর তারা মক্কার দিক থেকে তাদের মোকাবিলায় ওই প্রান্তে দাঁড়ালেন এবং তারা এমনভাবে তাদের অবস্থান নিল যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, তাদের দেখা যায় তাদের জমায়েত তারা কোথায় দাঁড়িয়েছে। তাদের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন যখন দেখলেন তাদেরকে, আল্লাহুম্মা হাযিহি কুরাইশুন কাদ আকবালাত বিখুয়ালাইহা ওয়া ফখরিহা। হে আল্লাহ, এই যে কুরাইশদের বাহিনী, তারা তাদের যারা গর্ব অহংকারী এবং যাদেরকে নিয়ে তারা খুব অহংকার করে, এই জাতীয় তাদের যত উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, প্রভাবশালী লোকজন সবাইকে নিয়ে এসেছে এই বদরের ময়দানে। তুহাদ্দুকা ওয়া তুকাযযিবু রাসূলাকা। হে আল্লাহ, তারা আপনাকে চ্যালেঞ্জ করে এবং আপনার রাসূলকে অস্বীকার করে মানতে। আল্লাহুম্মা ফানাসরাকাল্লাযী ওয়া'আতানি। হে আল্লাহ, আপনি আমাদেরকে সেই সাহায্য করবেন, বিজয় দিবেন যার ওয়াদা আপনি আমাদেরকে করেছেন। আল্লাহুম্মা আহিনহুমুল গাদা। আল্লাহ, এই আগামীকাল সকালে, তিনি রাত্রে দেখছেন তাদেরকে, আগামীকাল সকালে আল্লাহ তাদেরকে আপনি হালাক করে দেন। তিনি তাদের বিরুদ্ধে দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে। এরপরে কুরাইশরা যখন উমাইর ইবনে ওয়াহাব আল জুমাহিকে পাঠালো খবর নিয়ে আসতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিমদের বাহিনীর নাম্বার কত সংখ্যা, তাদের অস্ত্রশস্ত্র প্রস্তুতি কেমন আছে, সে এগুলো খবর নিতে আসলো। সে এসে মোটামুটি গোয়েন্দাগিরি করলো একটু ওনাদের অগোচরে, রাতের অন্ধকারে। আবার সে ফিরে গেল। ফিরে গিয়ে তখন তাদের কুরাইশদের বাহিনীর কাছে বলল, তারা হচ্ছে সালাসুমিয়াত রাজুলিন ইয়াজিদুনা কালিলান আও ইয়ানকুসুন। তাদের সংখ্যা হবে ৩০০ মতো, একটু সামান্য বেশি হতে পারে, একটু কম হতে পারে। সে কিন্তু অনেক কাছাকাছি হিসাব দিয়েছে। নাম্বার কত ছিল? ৩১৩ জন। ওয়ালাকিন আমহিলুনি হাত্তা আনজুরা লিল কওমি কামিনুন আও মাদাদ। আর এরপরে সে গিয়ে বলল, আমি আবার যাই, আর একটু সময় দাও, তাদের এগুলো সামনের কিনা পেছনে কিছু আবার লুকিয়ে রাখছে কিনা কোনো জায়গায় এদিকে সেদিকে, আমি আর চক্কর লাগিয়ে আসি, সেটার খোঁজ নিয়ে আসি। ফাদারাবা ফিল ওয়াদি হাত্তা আবাদা। অনেক দূর গিয়ে মুসলমানদের কাছাকাছি পৌঁছে গেল, কিন্তু সে কিছুই দেখতে পেল না। তারপরে এসে বলল যে আমি ভালো করে দেখেছি, মনে হলো না তাদের এর চেয়ে বেশি আর কোনো জায়গায় লুকিয়ে রেখেছে, অন্য কোনো জায়গায় তারা পজিশন নেওয়া আছে, এই কয়জনই মনে হলো। ওয়ালাকিন্নী কাদ রাআইতু ইয়া মা'শারা কুরাইশ আল বালায়া তাহমিলুল মানায়া। কিন্তু যা দেখলাম এই ৩১৩ জনের মধ্যে, তাদেরকে দেখে আমার মনে হলো যে তাদের অবস্থা হয়ে গেছে যে তারা মানে মৃত্যু সাথে করে নিয়ে এসেছে। তারা, তাদের হাতে যে কত লোকের মৃত্যু হবে এইটার গন্ধ আমি পেলাম মনে হয় যেন। তারা মনে হচ্ছে যে তাদের উঠে করে মৃত লাশ তারা বহন করছে আমাদের, এইরকম দেখে আসলাম মনে হয় যেন। নওয়াদিহু ইয়াসরিবা তাহমিলু সুম্মান নাকিয়া। মনে হলো এই ইয়াসরিব অর্থাৎ মদিনার উটগুলো মনে হয় যেন যে বিষ মানুষকে নিঃশেষ করে দেয়, এইরকম বিষ নিয়ে এসেছে আমার কাছে মনে হলো। আমা তারাউনাহুম খুরসান লা ইয়াতাকাল্লামুন ইয়াতালাম্মাদুনা তালাম্মুদাল আফাই। আমি যা দেখলাম যে তারা কথাবার্তা বেশি নাই, তাদেরকে দেখলে মনে হয় যেন তারা এই যে বিষধর সাপের মতো তারা প্রস্তুতি নিচ্ছে। সাপ অ্যাটাক করার আগে কি করে, ফস করে 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 প্রস্তুতি নেয়, এরকম মনে হলো যে বিষধর সাপের মতো তারা
তোমাদের দিকে এগিয়ে আসবে, ধাওয়া করবে। তাদের মানসিক যে অবস্থা দেখেছি আমি, তারা প্রচন্ড মানসিক প্রস্তুতি নিয়ে এসেছে। আল্লাহি মা আরা আন ইউকতালা রাজুলুন মিনহুম হাত্তা ইয়াকতুলা রাজুলাম মিনকুম, যে তাদের একজন কিছুতেই মরবে না তোমাদের একজন মরার আগে কমপক্ষে। তারা সাংঘাতিক মানসিক শক্তি নিয়ে এসেছে। ফাইদা আসাবু মিনকুম আদাদাহুম ফামা খায়রুল আইশি বাদা যালিকা ফারাও রাইয়াকুম। সে বলল, এখন তাদের নাম্বার যদি হয় 313, তো তারা একটাও মরবে না তোমাদেরকে কমপক্ষে একজনকে না মেরে। তো তাদের 313 জন যদি মরে, তাহলে তোমাদেরও 313 জন মারা যাবে। এখন 313কে এখানে কি মরতে নিয়ে যাবা সামনের দিকে, চিন্তা করে দেখো। তাহলে সে কি পরামর্শ দিল? যুদ্ধ থেকে ফেরত চলে যাওয়ার জন্য তাদেরকে সে অ্যাডভাইস করলো, যা দেখেছে সে। তার কথাটা শুনলো হাকিম ইবনে হিজাম নামে তাদের আরেকজন লিডার। সে শুনে চিন্তা করলো যে এখন কিছু একটা করা দরকার। ফাআতা উতবা ইবনে রাবিয়া, সে তখন উতবা ইবনে রাবিয়া ও আরেকজন লিডার তার কাছে আসলো। হাকিম ইবনে হিজাম এসে বলল উতবা ইবনে রাবিয়াকে, হে আবুল ওয়ালিদ, ইন্নাকা কাবীরু কুরাইশ সাইয়্যিদুহা ও আল মুতাউ ফিহা। যে আবুল ওয়ালিদ উতবাকে বলল যে তুমি তো কুরাইশদের অন্যতম একজন মান্যগণ্য ব্যক্তিত্ব এবং লিডার, তোমার কথা অনেকেই শুনবে। হাল্লাকা ইলা খাইরিন তুযকারু বিহি ইলা আখিরিদ দাহর, তুমি কি এমন কোনো ভালো সিদ্ধান্ত নিবা আজকে, যে সিদ্ধান্তের কারণে দুনিয়ার শেষ পর্যন্ত সবাই তোমার এই সিদ্ধান্তের প্রশংসা করবে যে বেচারা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে? আও কলা, অথবা সে বলেছিল তাকে, হাল্লাকা আন তাযহাবা বিশরাফি হাদাল ইয়াউমি মা বাকিতা, যে আজকে একটা রাইট সিদ্ধান্ত নিয়ে সবাইকে যদি তুমি যুদ্ধ থেকে ফিরিয়ে নিয়ে যেতে পারো, তাহলে তোমার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা লোকেরা চিরদিন মনে রাখবে। এমন কোনো ভালো সিদ্ধান্ত তুমি নিতে পারবা? আমাদের গ্রুপকে কনভিন্স করতে পারবা? ক্বালা মা যাকা ইয়া হাকিম, তখন উতবা হাকিম ইবনে হিজামকে বলল, কি সিদ্ধান্ত নিতে বলো, তুমি আমাকে ভালো করে বলো। ক্বালা তারজাউ বিন নাস, যে তুমি লোকদেরকে মক্কায় ফেরত নিয়ে চলে যাও, খামাকা মৃত্যু মুখে ঠেলে দিও না যুদ্ধ করতে গিয়ে। ওয়া তাহমিলু আমরা হালিফিকা আমর ইবনে আল হাদরামি, আর তোমাদের সঙ্গে তোমাদেরই হালিফ, তোমাদেরই মিত্র ছিল একজন আমর ইবনে আল হাদরামি, যাকে মুসলমানরা বদরের আগে তাদের একজনকে মওকা মতো পেয়ে হত্যা করে ফেলেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য পাঠিয়েছিলেন ওদের আনাগোনা দেখো, কিন্তু সাহাবীরা চট করে ওনাকে অ্যারেস্ট করে হত্যা করে ফেলেছিল। এখন সে বলল যে আমর ইবনে হাদরামি যে হত্যা হয়েছে মুসলমানদের হাতে, এই রক্তের প্রতিশোধ নিতেই অনেকের মধ্যে ইচ্ছা আছে তোমার গ্রুপের, আমরা জানি। তবে তুমি নিজে যদি তার কবিলার লোকদেরকে, আমর ইবনে হাদরামিকে, তার পরিবারকে রক্তপণ দিয়ে দাও, আরব দেশে হত্যার বদলে হত্যা ছিল, আবার হত্যার বদলে রক্তর মূল্য দিয়াত পেশ করে দিলে পরিবারের লোকেরা সেটাকে অ্যাকসেপ্ট করতো। তুমি ওদেরকেও এটা দায়িত্ব দিয়ে, যেটা আমি তোমাদের মৃত্যুর পিতার যে মৃত্যু হয়েছে, হাদরামির যে মৃত্যু হয়েছে, তার রক্তের মূল্য আমি দেবো 100 উট, চলো আমরা এখান থেকে চলে যাই। অথবা তুমি তাদেরকে গিয়ে লেকচার দাও, বলো ইন্নাকুম লা তাতলুবুনা মিন মুহাম্মদ ইল্লা দামা ইবনুল হাদরামি, তোমাদের এখানে এসে যুদ্ধ করার অন্যতম কারণ হচ্ছে আবু সুফিয়ান তো সেফ হয়ে গেছে, কিন্তু ইবনুল হাদরামিকে যে হত্যা করা হয়েছিল মুসলমানদের পক্ষ থেকে, সেটার প্রতিশোধ নেওয়াতে তোমাদের অন্যতম উদ্দেশ্য। তুমি তার এখন যদি তার দায়িত্ব নিয়ে যাওয়া হয়ে যায়, তাহলে লোকেরা হয়তো বুঝবে যে না ঠিক আছে, তার মুক্তি, তার রক্তের মূল্য যেহেতু পে করা হবে, তারা হয়তো খুশি হয়ে যাবে। এই কথাগুলো হাকিমের এই কথা শুনে উতবা ইবনে রবিয়া এখন বলল, ঠিকই বলেছো তুমি, কাদ ফাআলতু, আমি এই কাজ করব, আমি তার রক্তের মূল্য আমি নিজেই পেশ করব, পে করে দেব। আনতা আলাইয়া বিযালিকা, তুমি আমার এই বিষয়ে সাক্ষী থাকতে পারো। ইন্নামা হুয়া হালিফি, সে আমাদের মিত্র। ফা আলাইয়া আকলুহু, আমি তার রক্তের মূল্য তার পরিবারকে দেব। ওমা উসিবা মিন মালিহি, তার মাল তালা যদি কিছু মুসলমানরা নিয়ে যায় কেড়ে, আমি সেটাও তাদেরকে বদলা দিয়ে দেব।
এই কথা বলে হাকিম ইবনে হিজাম পরে ওতবাকে বললেন, ফাআতে ইবনে হানজালিয়া, ওতবা তুমি তো একজন বড় লিডার। ওকে ওকে ওতবা লিডার বলল পরে হাকিমকে, যে হাকিম তাকে এই পরামর্শ দিল যুদ্ধ না করার জন্য। ওতবা নিজে কনভিন্স হয়ে গেছে। এখন বলে যে ওতবা বলে, হাকিম তুমি ইবনুল হানজালিয়ার কাছে যাও, হানজালিয়া মহিলা যে আছে তার ছেলের কাছে যাও। এই হানজালিয়া মহিলার ছেলে হলো আবু জাহাল, সে তো বড় দুষ্ট প্রকৃতির। ফাইন্নী লা আখশা আন ইয়াসজুরা আমরান নাসি গায়রুহু, আমার কাছে মনে হয় সে কনভিন্স না হলে, সে না থামলে আমরা এই সিদ্ধান্ত পাল্টাতে পারবো না। তার কাছে আসো, তুমি তাকে বলো। অতঃপর তাকে নিয়ে ওতবা গেলেন আবু জাহালের কাছে। সেখানে আবু জাহালের আশেপাশের লোকজন যারা ছিল তাদেরকে সবাইকে লক্ষ্য করে ওতবা এখন একটু ভাষণের মতো দিল, খতিবান, খুতবা দিল মানে ভাষণ দিল তাদের লক্ষ্য করে। ইয়া কাউম, হে লোকজন এখানে যারা এসেছ, ইন্নী আরা কাউমান মুস্তামিতিন লা তাসিলুনা ইলাইহিম ওয়া ফীকুম খায়র। ওকে, আমি দেখতে পাচ্ছি যে তোমরা এমন এক কওমের মোকাবেলা করবে যারা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে এসেছে, মৃত্যুর ভয় তাদের নেই, আর তোমরা তাদেরকে কাছে যাবা, তাদেরকে নিঃশেষ করার জন্য, তাদেরকে হত্যা করার জন্য কাছে যাবা, তোমাদের মধ্যে ভালো কিছু তারা রেখে দিবে না, অর্থাৎ তোমাদেরকে শেষ করবে তারা। এখন এত বড় চ্যালেঞ্জের মোকাবিলা যাবা কিনা? ইয়া কাউম উসবুহাল ইয়াউমা বিরাসি, এখন যুদ্ধ থেকে যদি ফেরত চলে যায় তাহলে তোমাদের একটা কষ্ট হবে। সারা আরবের লোকেরা বলবে, কোরাইশ বাহিনী এত লম্ফ ঝম্প করে প্রস্তুতি নিয়ে গেল, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী থেকে ভয় পেয়ে ভীরু কাপুরুষের মতন ফেরত চলে এসেছে। এরকম একটা লজ্জার খবর তোমাদের অনেককেই ভাবিয়ে তুলছে। তো সেটার দায়িত্ব আমার মাথায় দিয়ে দাও। সবাইকে বলো যে ওতবা যুদ্ধ করতে চায় নাই, আমাকে দাও সব বদনামি দিয়ে, তোমরা তারপরেও ফেরত চলে যাও মক্কা, আমি দায়িত্ব নিলাম। অকুলু যাবুনা ওতবা ইবনে রাবিয়া, বলে দাও সব জায়গায় যে ওতবা ইবনে রাবিয়া কাপুরুষ হয়ে গেছে, সে আমাদেরকে যুদ্ধ করতে দেয় নাই, বলো। ওয়াকাদ আলিমতুম আন্নী লাস্তু বিআজবানিকুম, যদিও তোমরা ভালো করেই জানো আমি তোমাদের মধ্যে কাপুরুষ ছিলাম না কোনোদিন, আমি কাপুরুষ না, কিন্তু আমি চাই আমার কওমের এতগুলো লোক আজকে হত্যা না হোক। এদিকে তাদের কথাবার্তা এগুলো চলতেছে তাদের ক্যাম্পে। তো মুসলমানদের ক্যাম্পে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ওতবার কথাবার্তার খবর জিবরাইল আলাইহিস সালাম পৌঁছে দিয়েছেন। তিনি বলছেন মুসলমানদেরকে লক্ষ্য করে, ইয়াকুন ফিল কওমি আহাদুন ইয়া'মুরু বিখাইরিন ফাআসা আন ইয়াকুনা সাহিবুল জামালিল আহমার। তিনি বললেন, ওদের কওমের মধ্যে যদি আজকে কোনো ভালো কথা কেউ বলে থাকে তাহলে সে হবে ওই লোকটা যে লাল উটের মধ্যে বসা আছে, লাল উটে সাওয়ার হয়ে এসেছে। ওয়া কানা উতবা ইবনে রাবিয়া, পরে প্রমাণ হয়েছে লাল উটে বসা ছিল কে? উতবা ইবনে রাবিয়া। ওকে, সাহাবীরা পরে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন আমরা দুই কওম পরবর্তী পর্যায়ে যুদ্ধে মুখোমুখি হয়ে গেলাম, আমি লাল উটে কে আছে ভালো করে লক্ষ্য করে দেখলাম, দেখি যে সে হচ্ছে ওই লোকটি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া আলী না দিলি হামজা, তুমি আমাকে হামজাকে ডেকে নিয়ে আসো। ওয়াকান আকরাবাহুম মিনাল মুশরিকিন, হামজা রাদিয়াল্লাহু আনহু যদিও মুসলমানদের সঙ্গে আছেন কিন্তু মুশরিকদের সবাইকে তিনি ভালো করে বেশি করে চিনেন, তাদের সঙ্গে ওনার অনেক বেশি সম্পর্ক ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উনি আরো বেশি চিনেন। তিনি বললেন হামজা রাদিয়াল্লাহু আনহুকে, মান সাহিবুল জামালিল আহমার ওয়া মাযা ইয়াকুলু লাহুম, যে এই লাল উটের মালিককে আর সে কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন যে সে বলেছিল, তিনি বললেন যে তাদের মধ্যে যদি আজকে ভালো কেউ কিছু করে থাকে, ভালো কোনো কথা আলোচনা করে থাকে, সে হচ্ছে ওই লাল উটে সাওয়ার হয়ে যে আসে। তো হামজা রাদিয়াল্লাহু আনহু ভালো করে লক্ষ্য করে দেখলেন, দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে উতবা ইবনে রাবিয়া এবং সে তাদেরকে যুদ্ধ থেকে থামানোর চেষ্টা করছে।
এদিকে আবু জাহাল যখন শুনলো উতবার বক্তৃতা, উতবার ভাষণ যুদ্ধ থেকে থামার জন্য, তখন সে বলল, আনতা তাকুলু হাদা, তুমি এই কথা বলতে আসছো উতবা? আল্লাহি লা গায়রুকা ইয়াকুল হাদা লা আগদাতুহু, যদি আজকে তুমি ছাড়া কেউ বলতে এই কথা অন্য কারো মুখ থেকে আসতো, তাহলে আমি এখনই দেখাই দিতাম তাকে পাকড়াও করে, তারে ধরে এখন আমি কি করতাম। কি তুমি একজন মুরব্বী হিসাবে, তোমাকে সম্মানিত ব্যক্তি হিসাবে আমি ছেড়ে দিলাম, তোমাকে ফিজিক্যালি অ্যাটাক করলাম না। কাদ মালাআত রিআতুকা জাওফাকা রুবান, মনে হয় তোমার অন্তরের বা তোমার ফুসফুস ওদের ভয়ে একদম ভর্তি হয়ে গেছে, অর্থাৎ তোমার অন্তর কাঁপা শুরু করে দিয়েছে, তুমি ভীত হয়ে গেছো আজকে। আরেকটি রিওয়ায়াতে আসছে, আবু জাহাল বলল, ইনতাফাকা ওয়াল্লাহি সাহরুহু হিনা রাআ মুহাম্মাদান ওয়া আসহাবাহ। সে বলল যে আবু জাহাল বলল যে উতবার অন্তর ভয়ে ফুলে গেছে আজকে, যখন মুহাম্মদ আর তার সঙ্গী সাথীকে দেখেছে। এই কথা বলে সে উতবাকে আরো লজ্জিত করলো, সবার সামনে শরম দিল, আর বলল, কাল্লা ওয়াল্লাহি লা নারজিউ, সে আবু জাহাল বলে, কখনো নয়, আল্লাহর কসম আমরা ফেরত যাব না। হাত্তা ইয়াহকুম আল্লাহু বাইনানা ওয়া বাইনা মুহাম্মদ, যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে আর মুহাম্মাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা না করে দিয়েছেন। ওয়ামা বিউতবাতা মা ক্বাল, উতবার কথার কোনো গুরুত্ব কেউ দিও না, তার কথা কেউ শোনো না। ওয়ালাকিন্নাহু ক্বাদ রাআ আন্না মুহাম্মাদান ওয়া আসহাবাহু আকালাতু জাযুরিন ওয়া ফীহিম ইবনুহু ফাকাদ তাখাওয়াফাকুম আলাইহি, মানে হচ্ছে উতবা মুহাম্মদ এবং তার সাথীদেরকে দেখে ভয় পেয়েছে, কারণ সে বলতেছে যে মুহাম্মদ আর তার সাথীরা আমাদের কাছে কিছুই না, তাদেরকে আমরা অতি সহজেই পরাজিত করে দেব। আর উতবার সন্তান মুসলিম হয়ে একজন ওখানে চলে গেছে বিদায়, তার সন্তানের প্রতিও তার দুর্বলতা আছে। ফাকাত তাখাওয়াফাকুম আলাইহি, ওই কারণে সে তোমাদেরকে ভীত করে দিয়েছে, খবরদার কেউ তার কথা শোনো না। এই কথা শোনার পরে উতবা তো তাদের মুরব্বী লিডার, সে বলল আবু জাহালকে লক্ষ্য করে, ইয়া তুআইয়িরু ইয়া মুসাফফারা ইস্তিহি, সে বলল যে তুমি আমাকে এরকম ভাবে অপমানিত করছো আবু জাহাল না? সবাই জানে যে আমি কত বীর পুরুষ, আর তুমি তো তোমার ওই ঘরের মধ্যে বসে বসে তোমার খুব মজাদার খাওয়া যুদ্ধ জীবনে কোনোদিন করেছো? তুমি বীর পুরুষ, বীর পুরুষত্ব দেখাইতে আসছো আমার সামনে। সেটা আল্লামুল ইয়াউমা আইয়ুনা আল জাবান, যুদ্ধ করবা তো করো, তুমি দেখতে পাবে আজকে তুমি ভীরু কাপুরুষ না আমি দেখাই দেব। এখন আবু জাহালের কথার কারণে উতবা এখন দেখছে যে তার এখন পুরুষত্ব দেখাইতে হবে, বীরত্ব দেখাতে হবে। তা আবু জাহাল সে নিজে তাড়াহুড়া করে তার কওমকে আজকে বিপদের মুখে ঠেলে দিল। সে আমির এল হাদরামির কাছে পাঠালো, যে আমির আর হাদরামির ভাই হত্যা হয়েছিল, তাকে বলল, হাদা হালিফুকা আই উতবা ইরিদ আন ইয়ারজি আন-নাস, তোমাদেরই মিত্র উতবা তোমার ভাইয়ের রক্তের বদলা না নিয়ে চলে যেতে চায়। ওয়াকাদ রাআইতা সাআরাকা বিআইনিকা, তুমি দেখতে পেয়েছো তোমার ভাইকে কিভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ তুমি নেবে না? ফাকুম ফানশুদ খুফরাতাকা, তুমি উঠো, তুমি দাঁড়াও, আর তুমি সবাইকে আহ্বান করো যে আমার ভাইয়ের বদলা নিতে কুরাইশ বাহিনী সবাই আজকে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, কেউ যেন উতবার কথায় বিভ্রান্ত না হয়ে যায়। আমের তখন চিৎকার করলো, ওয়া আমরা, যে আমার ভাইয়ের রক্ত নিতে কে কে রেডি আছো, আমার ভাইকে হত্যা করা হয়েছে। এভাবে করে সে তাদের সবাইকে উদ্বুদ্ধ করে ফেললো আবু জাহাল তার মাধ্যমে, এবং সবাইকে সেই বদরের যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে ফেলল। এখন যুদ্ধ শুরু হয়ে যাবে, উভয় পক্ষের প্রস্তুতি কমপ্লিট, সামনাসামনি হয়ে গেছে। যুদ্ধ এখনো শুরু হয় নাই আনুষ্ঠানিকভাবে। আনুষ্ঠানিক শুরু হওয়ার আগেই আল আসওয়াদ ইবনে আব্দুল আসাদ আল মাখজুমি নামে এক লোক, তাদের মধ্যে ছিল কুরাইশদের দলে রাজুলান শারেসান সাইয়্যিআল খুলুক,
অত্যন্ত দুষ্ট প্রকৃতির এই লোকটি, সে বড় ক্রিমিনাল ছিল তাদের সমাজে, সে এখন বলল সবাইকে আরো উৎসাহিত করার জন্য, যে আল্লাহর সঙ্গে আমি ওয়াদা করছি, আমি এমন ভাবে তাদের ভিতরে ঢুকবো অস্ত্র নিয়ে, কারণ কোনো পরোয়া না করে ঢুকে সোজা গিয়ে তাদের পানির যে হাউজ আছে সেখান থেকে আমি পানি পান করব, আমি পরোয়া করি না। মানে এত বড় সাহসিকতার পরিচয় সে দিবে, এক দৌড়ে গিয়ে সে ঢুকে যাবে তাদের ভিতরে। আউলাহ দেমান না, অথবা তাদের এই পানির হাউজকে আমি ধ্বংস করে দেব। আউলা দু নাহু, তা না হলে এইটার কাছে গিয়ে আমি তার ফলে মরবো, কিন্তু আমি ছাড়বো না, পিছপা হব না। সবাইকে উৎসাহিত করার জন্য, একটুখানি সে চাঙ্গা করার জন্য তার দলের লোকদেরকে সে এই বীরত্বের দিকে আসলো, এসে একদম ওই বাহিনী থেকে এই বাহিনীর দিকে ছুটছে। সে আসছে দেখে হামজা রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসলেন তার মোকাবিলা করার জন্য। তুমি বীরত্ব দেখাচ্ছ, তিনি আসলেন তার তরবারি নিয়ে। একদম যেই মোকাবিলা হয়ে গেল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অ্যাটাক করার সঙ্গেই তার এক পায়ের মাঝখানে কেটে গেল। এখনো সে ওই যে হাউজের মধ্যে যাবে, যেখানে পানি আছে ওইখানে যাবে, আল্লাহর কসম করছে, ওইটা সে কমপ্লিট করতে চায় মরার আগে। ওই ভাঙ্গা পাও নিয়ে, কাটা পাও নিয়ে সে এগিয়ে যাচ্ছে, তার রক্তে প্রবাহিত হচ্ছে, কিন্তু সে পরোয়া করছে না। হামজা রাদিয়াল্লাহু আনহু তখন তার পিঠে উঠে বসলেন। এরপরে সে ওনাকে পিঠে নিয়েও সে আরো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, মানে ক্রলিং করে, হামাগুড়ি দিয়ে, যে ওই যে ওয়াদা করেছে সে ওই পানির কাছে যাবে, সে ওখানে যাচ্ছিল, যাতে করে তার যে আল্লাহর সঙ্গে কসম করেছে, চুক্তি করেছে, এটা যাতে ভঙ্গ না হয়। কিন্তু হামজা রাদিয়াল্লাহু আনহু তাকে আরেকটি আঘাত করলেন, এই আঘাতের সঙ্গে সে তার মৃত্যু হয়ে গেল। এই হচ্ছে প্রথম দুশ্মনের মৃত্যু মুসলমানদের হাতে। যুদ্ধ শুরু হওয়ার আগেই এটা ঘটে গেল। এরপরে হলো আরব দেশে যুদ্ধের সময় ছিল মুবারাজা করা, তিনজন এই পক্ষের তিনজন এই পক্ষের, মূল যুদ্ধ শুরু হওয়ার আগে তারা 1-to-1 ফাইট করবে। এই মুবারাজা বলা এটাকে। তো কাফেরদের মধ্যে থেকে তিনজন বেরিয়ে আসলো, মানে এরা করে এটাকে আসলে যুদ্ধকে ওয়ার্ম আপ করবে, বুঝলেন তো, যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুতি করবে, এটা তারা ভূমিকার মতো করবে, জীবনের বাজি নিয়ে তারা চলে আসে। কাফেরদের তিনজন আসলো সামনের দিকে, একজন হচ্ছে উতবা ইবনে রাবিয়া, আর তার ভাই সাইবা ইবনে রাবিয়া, আর সাইবার ছেলে ওয়ালিদ ইবনে সাইবা। তিনজন একই পরিবার থেকে আসলো, দুই ভাই আর এক ছেলে, তাদের এই তিনজন আসলো। এসে তারা বললো যে তোমাদের বীর পুরুষ কে আসো, পারলে একজন আসো আমাদের সঙ্গে মোকাবিলা করতে, তোমাদের একজন একজন করে তিনজন আসো। তো মুসলমানদের পক্ষ থেকে তিনজন গেলেন, একজন হলেন আউফ, একজন হলেন মুআদ। দুইজনেই আউফ এবং মুআদ দুই ভাই, ওনারা হারিস রাদিয়াল্লাহু আনহুর পুত্র। আরেকজন 3 নম্বর হচ্ছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজন আসলেন। এই তিনজন যখন আসলেন তখন ওই মক্কার তিনজন তাদেরকে বলল, মান আনতুম, তোমরা কে, তোমাদের পরিচয় দাও। তখন তারা বলল যে আমরা রাহতু মিনাল আনসার, আমরা মদিনার আনসারীদের 3 লোক এসেছি তোমাদের মোকাবিলা করতে। কালু আকফা উ কেরামিন মা লানা বিকুম হাজা, বলে যে তোমরা তো মানুষ খারাপ না, সম্মানিত লোকই, কিন্তু আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চাই না, তোমরা মদিনার লোক। ওয়া ইন্নামা নুরিদু বানি আম্মেনা, আমাদের গোষ্ঠীর যেগুলো তোমাদের এখানে ভেগে আসছে ওইগুলার আমরা দেখাতে চাই। অতঃপর তারা ডাক দিয়ে বলল, ইয়া মুহাম্মদ আখরাজ লানা আকফা আনা মিন কওমিনা, আমাদের কোরাইশ বংশ থেকে যেগুলা এখানে এসেছে মক্কাবাসী, মুহাম্মদ তাদের 3 জনকে বাইর করা, মদিনাগুলো পাঠিয়েছে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ গ্রহণ করলেন, বলে 3 সাহাবীকে ডাক দিলেন মদিনা মক্কা থেকে আসা মুহাজিরদের। কুমিয়া উবাইদা ইবনুল হারিস, উবাইদা ইবনুল হারিসকে বললেন। 2 নম্বরে কুমিয়া হামজা রাদিয়াল্লাহু আনহুকে বললেন। 3 নম্বরে কুমিয়া আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন।
এই তিনজন বেরিয়ে আসলো। আসার পরে তারা এখন জিজ্ঞাসা করে, মান আনতুম, তোমরা কে, পরিচয় ভালো করে ঠিকঠাক মতো দাও। কালু নাম ফাকালু আফা আখবা, বললো আমরা কে কে, নামটাম পরিচয় দিল। তখন বলে নাম আকফা উনকেরাম, তোমরা আমাদের ঠিক স্ট্যান্ডার্ড মতো হয়েছ, আমরা কোরাইশ বংশের লোক, তোমরাও কোরাইশ বংশের, খামাকা নন কোরাইশের সঙ্গে যুদ্ধ করে আমাদের মানিজত খোয়াবো কেন? গর্ব অহংকার এখনো শেষ হয় না। তো ওবায়দা রাদিয়াল্লাহু আনহু, যিনি একটু বয়স্ক ছিলেন, তিনি উতবা ইবনে রবিয়ার সামনাসামনি হলেন। আর হামজা সামনাসামনি হলেন সাইবা ইবনে রবিয়ার। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদ ইবনে উতবার, তিনজনকে মুখোমুখি হলেন। হামজা আর আলী এই দুইজন রাদিয়াল্লাহু আনহুমা, তাদের যে মোকাবেলায় দুইজন এসেছিল, প্রথম খেলাতেই দুজনকে শেষ করে দিয়েছে। আর ওবায়দা, তিনি একটু বয়স্ক ছিলেন বিধায় ওনার সঙ্গে যার দেখা হয়ে গেল তাদের পক্ষ থেকে, তারা দুইজনে ফাইট করলেন, দুইজনে একে অপরকে আহত করলেন। কিন্তু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু খুবই বেশি আহত হয়ে গেলেন। পরে আলী আর হামজা দুইজন এগিয়ে এসে ওনাকে হেল্প করে এসে তার দুশমনকে কতল করে দিলেন। তো এরপরে ওবায়দা রাদিয়াল্লাহু আনহু আহত অবস্থায় ওনারা দুইজন ক্যারি করে মুসলমানদের ক্যাম্পে নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওনার এক পাকে অলরেডি বিচ্ছিন্ন করে দেওয়া হয়ে গেছে তার দুশমনের আঘাতে। তো রক্ত তখনও প্রবাহিত হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ওনাকে টেনে নিলেন এবং ওবায়দা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছেন ওনার সময় শেষ হয়ে গেছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মনের আবেগ পেশ করে বললেন, আল্লাহ তাআলা যেন ওনাকে কবুল করেন। কিছুক্ষণের মধ্যেই তিনি ইন্তেকাল করে ফেললেন। তো এই তিনজনের উপলক্ষে পরবর্তী পর্যায়ে ৩ আর ৩ উপলক্ষে আল্লাহ তাআলা কোরআনে আয়াতে নাযিল করেছেন। সূরা আল হাজের ১৯ নম্বর আয়াতে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হাযানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নারিন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম। এই যে দুই গ্রুপ, তারা ঝগড়া করলো, লড়াই করলো আল্লাহর বিষয় নিয়ে, দ্বীনের বিষয় নিয়ে। যারা কুফরি করেছিল তাদের জন্য আগুনের পোশাক রেডি করা হচ্ছে, তাদের মাথার উপর থেকেই গরম পানি ঢেলে দেওয়া হবে জাহান্নামের মধ্যে। এরপরে আমরা দেখি যে এই ৬ জনের যে কথা এসেছে, এখানে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই ৬ জনের ব্যাপারে বললেন যে কুফারদের ৩ জন এসেছিলেন, তাদের নামের মধ্যে কিছু দুর্বলতা আছে। নাম মানুষের জীবনে অনেক কিছু মিন করে, নামের প্রভাব মানুষের জীবনে আছে। তাদের ৩ জন, একজনের নাম সাইবা, একজনের নাম উতবা, একজনের নাম ওয়ালিদ। তিনি বললেন এই ৩ নামের মধ্যে দুর্বলতা আছে, নামের অর্থের মধ্যে দুর্বলতা আছে। এই জন্য আল্লাহ তাআলা ৩টাকেই মানে দুর্বল পজিশনে ফেলে দিয়েছেন। সাইবা অর্থ কি? সাইবা মানে বুড়া হয়ে যাওয়া। এই নামের মধ্যেই দুর্বল, বুড়ো হয়ে গেলে মানুষ দুর্বল হয়ে যায়। আর উতবা মানে যে ব্যক্তিকে ক্রিটিসাইজ করা হয়, নিন্দা করা হয়, এটা এই নামের মধ্যে দুর্বলতা আছে। আর ওয়ালিদ অর্থ হলো নবজাতক, শিশু, এটা বুড়া মানুষের নাম। আমাদের দেশে আছে না শিশু মিয়া, নাবালক মিয়া, সারা জীবনে বালক হবেন না। তো এরকম কিছু নাম ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আবার নাম নিয়ে বিরাট রিসার্চ করেছেন এবং হাদিস শরীফ থেকে তিনি অনেক রিসার্চ করে দেখছেন যে মানুষের নামটা যদি অর্থের মধ্যে দুর্বলতা থাকে এটা কিন্তু ভালো না। এই জন্য নাম রাখার ক্ষেত্রে বাছাই করে করে নাম রাখতে হবে। এখানে আরেক মুশকিল, লোকেরা খালি নতুন নাম দেন, নতুন নাম, আব্দুর রহমান, আব্দুল্লাহ, এগুলো তো পুরনো নাম। নতুন নাম, পৃথিবীর মধ্যে কি নতুন শব্দ আবিষ্কার হবে? আর পুরনো সালফে সালেহীন, আমাদের উম্মতের যারা সর্বশ্রেষ্ঠ যুগে বসবাস করেছেন, তারা কোনো ভালো নাম রাখা কি বাদ দিয়েছেন? যে যারা শুধু নতুন নাম খোঁজে এরা বোকার স্বর্গে বসবাস করে। এইরকম কথা শুনলে আমার মোটেই পছন্দ হয় না। ভালো নামগুলো সব পুরনো হয়ে গেছে। ভালো নামগুলো আবু বকর, ভালো নামগুলো ওমর, ভালো নামগুলো উসমান, ভালো নামগুলো আলী,
ভালো নামগুলো খাদিজা, ভালো নামগুলো আয়েশা, কয় এগুলো সব পুরনো হয়ে গেছে, নতুন নাম দেন। নতুন নামের মধ্যে একটা প্রায় জিজ্ঞেস করে আইয়ান অর্থ কি? আহারে, আইয়ান মানে অসুস্থ। কোথায় পাইছি এটা কয়েকদিন পরে পরে জিজ্ঞাসা করে আইয়ান নাম রাখলাম অর্থ কি। খালি ঘুরে ঘুরে ইন্টারনেটে দেখে, এই ইন্টারনেটে যত আছে অনির্ভরযোগ্য ইনফরমেশন। মনে রাখবেন, যদি কেউ নাম তালাশ করেন ইন্টারনেটের মধ্যে যান, একটা সাইটের কথা বলে দিই, মুসলিম ডাইরেক্টরি। মুসলিম ডাইরেক্টরি, এখানে খুঁজবেন, সুন্দর সুন্দর অথেন্টিক নামগুলো পাবেন, স্পেলিং রাইট, মিনিং রাইট আছে, অর্থ ঠিক, উচ্চারণও ঠিক। মুসলিম ডাইরেক্টরি। ওকে, যাই হোক, এই তিনজনের মধ্যে দুর্বলতা। তো তিনি এই কথাটা এই সিরাত উপলক্ষে বললেন, এই দুর্বলতার কারণে তারা একটাও টিকতে পারলো না। যাই হোক, এটাই মেইন কথা না, আল্লাহ তাআলা তাদেরকে পানিশমেন্ট দেবেন, আল্লাহ সিদ্ধান্ত হয়ে আছে। এরপরে এই তিনজনের মোবারাজা 1-1 ফাইট শেষ। এবারে মেইন যুদ্ধ শুরু হয়ে যাবে। তো এখন কাফেরদের শিবিরের মধ্যে বড় শোকের ছায়া নেমে গেল, তাদেরকে এটা বড় ব্লো ছিল তাদের মধ্যে, যে তিনটা তারা হারালো পহেলা চোটেই। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যুদ্ধের লিড করলেন পরে আসতেছে। মাঝখানে দিয়ে যে অনেক শহীদ হয়ে গেল, মুসলমানরা একজনকে হারালেন, তারা দুইজনকে হারালো। সুম্মা তাযাহাফান নাস, অতঃপর যুদ্ধ শুরু হয়ে গেল। ওয়াদানা বাদুহুম মিন বাদ, এবং তারা তখন খুব কাছাকাছি হয়ে গেলেন, দুই পক্ষ মুখোমুখি। ওয়াশাদ্দাল কুফফারু আলাল মুসলিমিন, কাফেররা তিনজনকে হারিয়ে তারা মুসলমানদের উপরে খুব প্রতিশোধ নেওয়ার জন্য আক্রমণ করলো। যুদ্ধ শুরু হয়ে গেল। এখানে প্রথম ধাক্কাতেই মেহজা নামে একজন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কৃতদাস ছিলেন, সেই বেচারা প্রথম ধাক্কাতেই কতল হয়ে গেল। সে ছিল মুসলমানদের প্রথম শহীদ। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যে হারিসা ইবনে সুরাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, যে হারিসা আরেকজন শহীদ ছিলেন। ওকে, হারিসা নামে তিনি ছিলেন আনসারীদের প্রথম শহীদ। যুদ্ধের শুরুতেই প্রথম ওই ওমর রাদিয়াল্লাহু আনহু কৃতদাসের পরে যিনি শহীদ হলেন, তিনি ছিলেন একজন আনসারী। তার মা হারিসা ওনার শাহাদাতের পরে, যুদ্ধের পরে আসলেন, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তুহাদ্দিসুনা আন হারিসা, আমার ছেলে হারিসা যে শহীদ এগুলো আজকে বদরের যুদ্ধে যে শহীদ হয়ে গেল, এখন আমাকে বলেন হারিসা কোথায় আছে এখন। ফা ইন কানা ফিল জান্নাতি সাবারতু, সে যদি জান্নাতে গিয়ে থাকে, শহীদের মর্যাদা পায়, তাহলে আলহামদুলিল্লাহ আমি সবর করব। ওয়া ইন কানা গায়রা যালিকা ইজতাহাদতু আলাইহি ফিল বুকা, আর যদি জান্নাতে যেতে না পারে, জান্নাতি হয়নি, অন্য জায়গায় আছে, কষ্টে আছে, তাহলে আমি এমন কান্নাকাটি করব, যদ্দূর পারি যথাসাধ্য কান্নার চেষ্টা করব। তখনও তারা মুসলিম আরব দেশে, তারা মৌতাদের জন্য কি করতো, বেশি করে কাঁদতো, মনে করতে এটাই একটা বিরাট উপহার দেওয়া গেল। আর কি করা, যত কান্নাকাটি করা যায় তত তার জন্য কিছু করা গেল। ইসলাম তো আসছে তার বিপরীত। যাই হোক, তিনি এই কথা যখন বললেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উম্মা হারিসা ইন্নাহা জিনানুন ফিল জান্নাহ। হারিসা, খালি একটা জান্নাত নাকি, কত জান্নাত যে আল্লাহ বানিয়ে রেখেছেন। ওয়া ইন্না ইবনাকি আসাবুল ফিরদাউসিল আলা, তোমার সন্তান তো একদম টপ জান্নাতে ফিরদাউসে আলার মধ্যে আছে। তিনি এই কথা শুনে সবর করার চেষ্টা করলেন। এরপরে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করার আগে এখানে আবু জাহালের কথা আসছে। ওকে, যখন যুদ্ধ জোরসোরে শুরু হয়ে গেছে, আবু জাহাল তখন সে নিজের দোয়া করছে আল্লাহর কাছে। আবু জাহাল এখন দোয়া করে আল্লাহর কাছে, লাত মানাতের কাছে দোয়া করে না, মাবুদ গুলার কাছে দোয়া করলো না। এখন আল্লাহর কাছে কি দোয়া করে, আল্লাহুম্মা আকতাউনা লির রাহিম ওয়া আতানা বিমা লা না'রিফ ফাআহিনহুল গাদা। আল্লাহ, এই যে আমাদের মধ্যে যারা আমাদের গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো, ত্যাগ করলো, নতুন এক জিনিস উল্টাপাল্টা নিয়ে আসলো, ধর্মের নামে এক নতুন ধর্ম নিয়ে আসলো, এই যে ফিতনা করলো আল্লাহ,
তাদেরকে আজকে সকালে আপনি তাদেরকে দেখাই দিবেন তাদের করুণ পরিণতি। সে আল্লাহর কাছে দোয়া করছে। তো তার মানে সে চায় যে আল্লাহর পছন্দের যারা তাদেরকে যেন আল্লাহ রহম করে। সে তো আল্লাহর পছন্দের লোক মনে করতেছে নিজেকে। তো আল্লাহ তাআলা বলছেন, এই কথা উল্লেখ করে আরেকটি আয়াতের মধ্যে সূরা আনফালের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহ ওয়া ইন তাতাহু ফাহুয়া খায়রুল লাকুম। হে কুফারের দল, কুফরের যারা অনুসারী, তোমরা বিজয় চেয়েছ আল্লাহর কাছে, যারা বিজয় পাওয়ার জন্য উপযুক্ত। তো বিজয়টা আসছে যারা বিজয় পাওয়ার উপযুক্ত তাদের জন্য। মুসলমানদের কারা বিজয় দিয়েছেন, তুমি তো বিজয় চাইছো যারা মানে আল্লাহর কাছে গুড বুকে আছে। তো এখন বুঝছো তো বিজয় কোন দিকে আসলো। ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম। এখন যদি আর বাড়াবাড়ি না করে থেমে যাও, এই দিনকে কবুল করে নাও, তাহলে তোমাদের এখনো কল্যাণ আছে। বদরের যুদ্ধের পরের ঘটনা আর কি, আল্লাহ এই আয়াত নাযিল করে তাদেরকে সাবধান করছেন। ওয়া ইন তাউদু নাউদ, তোমরা যদি আবার আসো দিনের দুশমনি করতে, আমি আবার আসবো তোমাদেরকে বিনাশ করতে। ওয়ালান তুগনিয়া কুম ফিআতুকুম শাইআন ওয়ালাউ কাসুরাত, আর তোমাদের দল কোনোদিন তোমাদেরকে নিরাপত্তা দিতে সক্ষম হবে না। তোমাদের নাম্বার যদি বেশি হয়ে যায়, সংখ্যা যদি বেড়েও যায়, ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সঙ্গেই আছেন, তোমাদের সঙ্গে নয়। তো আল্লাহ তাআলা এখন তাদেরকে যখন এটা দিলেন, দেওয়ার পরে এবার আসি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি এখন মুসলিম বাহিনীকে এই কথা ফাঁকে দিয়ে আসলো, এখনো যুদ্ধটা শুরু হয়নি, মানে মেইন শুরু হওয়ার আখ্যান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আমি অর্ডার না দেওয়ার আগে কেউ শুরু করবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এসে লাইনকে ঠিক করে দিলেন। ঠিক করে দিয়ে তারপরে আবার তিনি চলে গেলেন, ওনার জন্য যে মাচা বানানো হয়েছে মঞ্চের মতো সেখানে চলে গেলেন। আর সেখানে গিয়ে তিনি হায়রে আল্লাহর কাছে যে হাত উঠালেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আতানি, আল্লাহ আপনি যে আমাকে ওয়াদা করেছেন বিজয় দিবেন, আজকে আমাকে সেই বিজয় দেন। আল্লাহ আপনার সাহায্য নাযিল করার কথা বলেন, সাহায্য করেন। আল্লাহুম্মা ইন্নী আনশুদুকা আহদাকা ওয়া ওয়াদাকা, আল্লাহ আপনার ওয়াদা, আপনি আমাকে যে আশ্বস্ত করেছেন সুসংবাদ দিয়ে, সেটার আমি আপনাকে সেই কথা দোহাই দিয়ে আপনার কাছে প্রার্থনা করি। আল্লাহুম্মা ইন তাশা লা তু'বাদা বাদাল ইয়াওম, আল্লাহ আপনি যদি চান আজকে থেকে আপনার ইবাদত করার কোনো লোক পাওয়া যাবে না এই পৃথিবীর মধ্যে। আল্লাহুম্মা ইন তাহলিক হাদিল ইসাবা মিন আহলিল ইসলাম লা তু'বাদু ফিল আরদ, আল্লাহ আপনি কি চান আপনার ইবাদত করা হবে না, মানুষে ইবাদত করবে না, এই গোষ্ঠী ছোট্ট আমার দলটা যদি আজকে এখানে হালাক হয়ে যায় আল্লাহ ইসলামের পক্ষ থেকে, তাহলে আপনাকে জমিনে ইবাদত করার মতো লোক তো আর আমি খুঁজে পাবো না। এভাবে তিনি এত বেশি দোয়া করলেন, করতে থাকলেন, তেন হাত দুটোকে উঁচু করে দিয়ে কেবলামুখী হয়ে দোয়া করতেই থাকলেন। দোয়া করতে করতে তিনি পেরেশান হয়ে ওনার গায়ের উপরে যে চাদর ছিল, ওনারা অনেক সময় জামা পরতেন না, চাদর পরতেন গায়ের মধ্যে, এই চাদরটা পিঠ থেকে নেমে আসলো, কান থেকে নিচে নেমে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে করতে যে পেরেশান হয়ে যাচ্ছেন, এই পেরেশানি দেখে উনি পেরেশান হয়ে গেলেন। এসে তিনি পিছন দিক থেকে কাপড়টা এসে ওনাকে উঠাই দিলেন, কাপড় ঠিক করে দিচ্ছেন আর বলছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ আলহাহতা আলা রাব্বিকা, হে আল্লাহ রাসূল আপনি অনেক দোয়া করেছেন, আপনার রবের কাছে এমন চাওয়া চেয়েছেন, আমার বিশ্বাস ফাইন্নাহু সাইনজিজু লাকা মা ওয়াদাকা, আমার বিশ্বাস ইয়া রাসূলুল্লাহ আপনি আশ্বস্ত হন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনাকে দিবেন যেটা আপনি চান। তিনি অর্থাৎ তিনি আর সহ্য করতে পারতেছেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে করতে এত পেরেশান হয়ে যাচ্ছে। ফাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ফি নাবাতি নাবিয়্যিন ওয়া ইলহাহি আবদিন, তিনি এমন ভাবে দোয়া করলেন, এভাবে করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সাহায্য করার জন্য ইনশাআল্লাহ সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী পর্যায়ে বলেছেন। ওনার দোয়ার দিকে ইঙ্গিত করে আয়াত নাযিল করেছিলেন পরে সূরা আনফালের 9 নম্বর আয়াতে, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, যখন তোমরা আল্লাহর কাছে চিৎকার করে আহ্বান করে
দোয়া করছিলে, আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করেছিলেন, কবুল করে বলেছিলেন যে আমি তোমাদেরকে 1000 ফেরেশতার বাহিনী পাঠিয়ে দেব, তারপরে আরো ফেরেশতা আসবে। ওই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন। আরেকটি হাদিসে এসেছে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা যখন বদর যুদ্ধের মধ্যে ছিলাম, আমি হঠাৎ করে যুদ্ধের ভিতর থেকে আসলাম, দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন। একবার পিছন দিকে আসলাম ওনাকে দেখার জন্য, আমি দেখতে পেলাম উনি সেজদায় পড়ে আছেন। এসে বলছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, শুধু এই কথাই বলছেন, লা ইয়াজিদু আলাইহা। তিনি এই কথা থামছেন না, আর অন্য কিছু না করে খালি এই নাম ধরে আল্লাহকে ডাকছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটা কিন্তু সাংঘাতিক। কোন কোন রিওয়ায়াতে আছে এটা ইসমুল্লাহিল আযম, এটা আল্লাহর বড় নাম। কোন কোন রিওয়ায়াত আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, কোন কোন রিওয়ায়াত আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা নাস্তাগীথ। তো এই দোয়া করছে, তখন আমি শুনে আবার চলে গেলাম। তারপরেই দেখি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিলেন। এরপরে ফেরেশতারা নাজিল হওয়া শুরু হয়ে গেল। তো দোয়া করতে করতে, দোয়ার পরে হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুখানি মনে হয় বেহুশ হয়ে গেলেন। লিটল বিট অফ এরকম বেহুশি ওনার উপরে আসলো। অতঃপর তিনি আবার হুঁশ ফেরত আসলো। এসেই তিনি বললেন, আবশির ইয়া আবু বকর, আবু বকর সুসংবাদ শোনো, আতাকা নাসরুল্লাহ, তোমার জন্য আল্লাহ সাহায্য এসে গেছে। হাদা জিবরিল, জিবরাইল এসে গেছেন। আখিদান বিইনানি ফারাসিহি, তার ঘোড়ার লাগাম ধরে জিবরাইল নিজে চলে এসেছেন। ইয়াকুদহু আলা সানায়াহুন নাকা, তিনি এভাবে এখন তার ঘোড়া এখানে ময়দানের মাটিকে সব ধোয়া করে দিয়েছে। জিবরিল আসছে তার বাহিনী নিয়ে। হাদা জিবরিল আখিদ বিরাসি ফারাসি আলাইহি আদাতুল হারব, এবং জিবরিল আলাইহিস সালাম শুধু এমনি আসেন নাই, তিনি যুদ্ধের সৈন্য সেজে এসেছেন। তো আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে ফেরেশতাদেরকে লক্ষ্য করে ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে কমান্ড করতেছেন, আল্লাহ নিজে কমান্ড করতেছেন ফেরেশতাদেরকে। আল্লাহ তাআলা বলছেন, হে ফেরেশতারা, আন্নী মাকুম, আমি তোমাদের সঙ্গে আছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, তোমরা ঈমানদারদেরকে মজবুত করে দাও, তাদের পাশে গিয়ে দাঁড়াও, তাদের শক্তি বাড়াও। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুব, আমি কিছুক্ষণের মধ্যেই এক্ষুনি কাফেরদের অন্তরে ভয় ঢেলে দেব। ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, তাদের গর্দানের উপর আঘাত করো আর তাদের অঙ্গুলিগুলোকে কেটে দাও। এইভাবে ফেরেশতারা চলে আসলেন। ফেরেশতারা যখন আসলেন, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যেখানে দোয়া করছিলেন মাথার উপরে বসে মঞ্চ থেকে নেমে আসলেন। তিনি ওনার শিল্ড পরে, বর্ম পরে, আর আস্তে আস্তে বললেন, যেটা সূরা আল কামারের 45 থেকে 47 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন, সাইহুদামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর বালিস সাআতু মাউইদুহুম ওয়াস সাআতু আদহা ওয়া আমার, যে অচিরেই তাদের এই বাহিনী পরাজিত হবে এবং তারা পালিয়ে যাবে, পৃষ্ঠ প্রদর্শন করে দৌড় দেবে। এইটাই শুধু নয়, বরঞ্চ কিয়ামত হলো তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, আল্লাহর সঙ্গে দেখা হবে। সেটা তাদের জন্য হবে আরো মহা বিপর্যয়ের কারণ, সেটা হবে তাদের জন্য আরো কঠিন তিক্ত অভিজ্ঞতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজনকে লক্ষ্য করে বললেন, শোনো, মা আহাদিকুমা জিবরিল মাল আখার মিকাইল, তোমাদের একজনের সঙ্গে আছে জিবরাইল একজনের পাশে, আরেকজনের পাশে আছে মিকাইল। ওনারা তো দেখেন না, কে দেখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন। আমি দেখতে পাচ্ছি তোমাদের একজনের পাশে আছে জিবরাইল, আরেকজনের পাশে আছে মিকাইল। আর আবার 3 নম্বর জন আছে ইসরাফিল। ইসরাফিল মালাকুন আযীমুন ইয়াশহাদুল কিতাল, আর এই মহান ফেরেশতা ইসরাফিল তিনি ওভারঅল পর্যবেক্ষণ করছেন, সব ঠিক আছে কিনা দেখছেন, ফেরেশতাদের সবটা ঠিক আছে কিনা। কতজন ফেরেশতা এসেছিলেন এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন পরবর্তী পর্যায়ে। আল্লাহ তাআলা আয়াতে সূরা আলে ইমরানের 123 থেকে 126 নম্বর আয়াতে এই কাহিনী বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, যে তোমাদেরকে
আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন নিশ্চিতভাবে বদরে, যখন তোমরা অত্যন্ত দুর্বল ছিলে, কম ছিলে সংখ্যায়। ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন, কাজে আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা শুকরগুজার হবে। এই অল্প সংখ্যকে কিভাবে আল্লাহ বিজয় দিয়েছিলেন। ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আপনি সুসংবাদ পেয়ে যখন মুমিনদেরকে বলছিলেন, হে রাসূল, যে এটা কি যথেষ্ট হবে না তোমাদের জন্য যে আল্লাহ তাআলা 3000 ফেরেশতা অবতীর্ণ করবেন। একবার আসলো আলফ, হাজার ফেরেশতা, 1000। এই আয়াতে আসলো 3000। পরের আয়াতে কি আসছে? বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। আর তাই নয়, শুধু যদি তোমরা সবর করো, আল্লাহকে ভয় করো, টিকে থাকো, তাহলে দেখবে এদের পেছনে দিয়ে আল্লাহ তাআলা তোমাদের জন্য এই বাহিনীর পরে বাহিনী পাঠিয়ে 5000 ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাবেন তোমাদের জন্য। মুসাওয়িমিন, যারা একেবারে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে ট্রেনিং নিয়ে এসেছেন। ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম, এই যে নাম্বার 1000, 3000, 5000, এগুলো আল্লাহ তাআলা শুধু বলেছেন যাতে তোমাদের জন্য সুসংবাদ পেয়ে তোমরা একটু খুশি হয়ে যাও। বলে তাতমা ইন্না কুলুবুকুম বিহি, তোমাদের অন্তরের মধ্যে ইতমিনান সৃষ্টি হয়ে যায়। কিন্তু আসল কথা হচ্ছে ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম, যে আসল সাহায্যতে একমাত্র আল্লাহ, যিনি মহাশক্তিশালী, মহাজ্ঞানী, তার কাছ থেকেই আসে। অনেক সময় সৈন্যবাহিনী ছাড়াও আল্লাহ সাহায্য চলে আসে। কুন ফায়াকুন, মশা দিয়ে আল্লাহ তাআলা নমরুদকে হত্যা করেছেন, তাইরান আবাবিল দিয়ে আব্রাহাকে হত্যা করেছেন। ওখানে তো কোনো ফেরেশতার বাহিনী এরকম পাঠাতে হয়নি, কিন্তু তোমাদেরকে নাম্বার আল্লাহ বলে দিয়েছেন সংখ্যা সহ, যাতে করে তোমাদের ইতমিনান থাকে। কিন্তু আল্লাহ ছাড়া তো কাউ সাহায্য করতে পারে না। তো কাজে দেখা যায়, তো এই জন্য মুফাসসিরিন কেরাম বলেছেন যে প্রথমে আল্লাহ 1000 পাঠিয়েছে, তারপরে নাম্বার বাড়িয়ে দিয়ে 3000, এরপরে বাড়িয়ে দিয়ে 5000 হয়ে গেছে। 3 পর্যায়ে আল্লাহ তাআলা এনেছেন। এরপরে আসলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদের মধ্যে নেমে আসলেন সুখবর নিয়ে, আর তাদেরকে অর্ডার দিলেন এবং তিনি বললেন তাদেরকে লক্ষ্য করে যে দেখো, তোমরা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইউকাতিলুহুমুল ইয়াওমা রাজুলুন ফায়ুক্তালু সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ। তোমাদের মধ্যে আজকে যারা এই লড়াইয়ের ময়দানে মজবুত হয়ে টিকে থাকবে এবং সাবেত কদম সহকারে পিছপা হবে না, ইমানের পথে টিকে থেকে শেষ মুহূর্ত পর্যন্ত যদি সে এই পথে লড়াই করতে করতে শহীদ হয়ে যায়, সবর করে করে আল্লাহর কাছে বড় কিছু পাওয়ার উদ্দেশ্যে, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের সবাইকে জান্নাতি করে দেবেন। এই সুসংবাদ দিয়ে তাদেরকে নিয়ে উৎসাহিত করলেন। এখনো অর্ডার আসেনি, তিনি যুদ্ধের জন্য অর্ডার দেননি। একটু পরে আসতেছে সেই কথাটা, যেটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। ওয়াবিল্লাহি তৌফিক, বারাকাল্লাহু ফিকুম।